The world is in my hands. আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ আত্মস্বীকৃত এবং সেই দেশের নেতৃত্ব নিয়ে একটি বিশ্লেষণ আপনাদের সম্মুখে তুলে ধরব। তো তার শিরোনাম হলো ঝুঁকিময় অস্থির সংকুলতার দিকে হাঁটছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে। বিশ্ব ব্যবস্থা আবারও এক কেন্দ্রবিন্দুর দিকে তাকিয়ে, সেটা হলো আমেরিকা। কিন্তু সেই কেন্দ্রবিন্দু এখন স্থিতিশীলতায় নয়, বরং এক অস্থির ভবিষ্যতের প্রতীক। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এমন এক পথে হাঁটছে যেখানে অর্থনীতি, রাজনীতি, কূটনীতি থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা সবকিছুই এক অভূতপূর্ব অনিশ্চয়তায় বলয়ে ঢুকে যাচ্ছে। এটি শুধু আমেরিকার আভ্যন্তরীণ সংকট নয়, এটি পুরো পৃথিবী বা বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে এমন একটা ঝড়ের সতর্কবার্তা। নেতৃত্বের দ্বন্দ্ব, রাষ্ট্রীয় স্থিতিশীলতা বনাম ব্যক্তি কেন্দ্রিকতা। ট্রাম্পের শাসন দর্শন মূলত প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত আমেরিকার ঐতিহ্যের বিপরীতে দাঁড়ায়। তিনি নীতিগত স্থায়িত্বের পরিবর্তে বিশ্বাস করেন দ্রুত সিদ্ধান্ত, দ্রুত সব কৌশলে। আইন প্রণয়ন, পররাষ্ট্রনীতি, বিচার ব্যবস্থা সবকিছুই তিনি ব্যক্তিগত মতামতকে অগ্রাধিকার দেন। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে, নীতি ধারাবাহিকতা ভেঙে যাচ্ছে, প্রশাসনে ভয়, অনিশ্চয়তা ও বিভক্তি বেড়ে চলেছে। এক কথায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র আর ঐতিহ্যগত শৃঙ্খলা হারাতে বসেছে। অর্থনীতিতে দ্বৈত সংকট, বাজারে লাভ কিন্তু ভিতরে আগুন। ট্রাম্প আমলে বাণিজ্য যুদ্ধ, ব্যাপক শুল্ক নীতি, বিদেশি বিনিয়োগ নিয়ন্ত্রণ, এসবের দাপটে বাজারে স্বল্পমেয়াদী ওঠানামা হবে, কিন্তু দীর্ঘমেয়াদে আমেরিকার অর্থনীতি কয়েকটি ঝুঁকিতে পড়বে। সেটা হলো সরবরাহ এবং শৃঙ্খলায় অনিশ্চয়তা বাড়বে। উচ্চ শুল্ক সমান সমান উচ্চ উৎপাদন ব্যয় সমান সমান মূল্যস্ফীতি বৃদ্ধি। প্রযুক্তি ও বৈশ্বিক বাণিজ্যে বিচ্ছিন্নতা কি ঘটবে? সেটা হলো যে চীন, ইউরোপ, মধ্যপ্রাচ্য এদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন বাড়বে। মার্কিন ব্যবসায়ীদের জন্য ভবিষ্যৎ অনিশ্চিত হবে। বিদেশি বিনিয়োগ কমে যাবে। ট্রাম্পের নীতির অস্থির, বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা কমেছে। ডলার প্রাধান্য চাপ। ফলাফল কি হবে? বাজার উঠবে, নামবে, কিন্তু সাধারণ আমেরিকানদের জীবিকা, মূল্যস্ফীতি, চাকরি সবই চাপের মধ্যে থাকবে। বিশ্ব রাজনীতিতে ভূমিকম্প, জোট ভাঙা, নতুন বিভাজন। ট্রাম্পের পররাষ্ট্রনীতি এক কথায় বন্ধুকে সন্দেহ, প্রতিদ্বন্দ্বীকে চাপে রাখা। ন্যাটো দুর্বল হতে পারে। ইউরোপীয় নেতারা ইতিমধ্যে উদ্বিগ্ন। ট্রাম্পের মন্তব্য, ন্যাটো টাকা দেয় না, তাহলে রক্ষা করব কেন? এমন বক্তব্য সরাসরি পশ্চিমা নিরাপত্তাকে অস্থির করে তুলেছে। এশিয়ায় নতুন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চীন বিরোধী কৌশল আরো আক্রমণাত্মক হয়েছে।
তাইওয়ান প্রশ্নে সামরিক ভুল বোঝাবুঝির ঝুঁকি বেড়েছে, মধ্যপ্রাচ্যে আগুনের ভয়াবহ সম্ভাবনা, ইসরায়েল ইরান, গাজা, উপসাগরীয় ভূ রাজনীতি, এগুলো যে কোনো সময় বিস্ফোরক আকার নিতে পারে। বিশ্ব রাজনীতিতে এক নতুন শীতল যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। আভ্যন্তরীণ বিভাজন, আমেরিকা দুই জাতিতে বিভক্ত হয়ে গেছে। ট্রাম্প যুগের সবচেয়ে বিপজ্জনক দিক হলো দেশের অভ্যন্তরে আমরা বনাম তারা মানসিকতায় তীব্র বিস্তার, বর্ণবাদ, অভিবাসী বিরোধী মনোভাব, রিপাবলিকান ও ডেমোক্র্যাট সংঘর্ষ, গণতান্ত্রিক প্রথা নিয়ে সন্দেহ, ক্যাপিটাল আক্রমণের পুনরাবৃত্তির আশঙ্কা, এসব মিলে আমেরিকা যেন দুই দেশের ভেতর থাকা এক দেশ। এটি শুধু রাজনৈতিক ঝুঁকি নয়, এটি সামাজিক বিস্ফোরণের বীজ। বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোর উপর বিপর্যয়কর প্রভাব। ট্রাম্পের নীতি বিশ্বব্যাপী যে ধাক্কা দিতে পারে, ডলারে আধিপত্যে টালমাটাল, বৈশ্বিক ঋণ সংকট, খাদ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা উন্নয়ন সহায়তা কমে যাওয়া, আন্তর্জাতিক সংস্থাগুলোর দুর্বলতা, ইউএন, WHO, ন্যাটো, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যবস্থা এক নতুন অনিশ্চয়তার জগতে ঢুকে যাচ্ছে। বড় প্রশ্ন, ট্রাম্প কি শুধু আমেরিকাকেই বদলাচ্ছে নাকি বিশ্ব মানচিত্রও বদলাতে চাচ্ছে? বিশ্ব ব্যবস্থা কয়েক দশক ধরে আমেরিকান নেতৃত্বাধীন এক ধ্রুবতার উপর দাঁড়িয়ে ছিল, কিন্তু ট্রাম্প সেই স্থিতি ভেঙে দিচ্ছেন। তিনি এক নতুন যুগের দরজা খুলে দিচ্ছেন, যেখানে সুসংহত বিশ্ব ব্যবস্থা থাকবে না, থাকবে প্রভাব, শক্তি আর অস্থিরতার প্রতিযোগিতা। এ কারণেই ট্রাম্প শুধু এক নেতা নন, তিনি ভবিষ্যৎ রাজনীতির, বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় অনিশ্চিত পরিবর্তক উৎপাদক। পরিশেষে বিশ্ব যে দিকটিতে তাকিয়ে থাকবে সেটি হলো স্থিতির নয়, ঝড়ের। আমেরিকা নিজেই এখন দোদুল্যমান, কোথায় যাবে, কোন দিকে ঝুঁকবে, কি করবে, কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। আর এই অনিশ্চয়তার কেন্দ্রবিন্দু হলো ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব। বিশ্ব যেন শ্বাসরুদ্ধকর হয়ে অপেক্ষা করছে। এই নেতৃত্ব কি আমেরিকাকে শক্তিশালী করবে, না পুরো বিশ্বকে অস্থিরতার যুগে ঠেলে দেবে? সময়ের উত্তর এখনো অমীমাংসিত, কিন্তু সতর্কবার্তা স্পষ্ট। অস্থিরতা ছড়িয়ে পড়েছে, ঝুঁকি বাড়ছে, বিশ্ব ব্যবস্থা কাঁপছে। তো ধন্যবাদ। এই ছিল আজকের বিশ্লেষণ। আমেরিকা বিশ্বের সবচাইতে উন্নত দেশ, উন্নত রাষ্ট্র, উন্নত গণতান্ত্রিক ব্যবস্থার দাবিদার, অথচ সে দেশের অভ্যন্তরে বহু বিশৃঙ্খলতা ইতিমধ্যে বর্তমান গদিনী সিং সরকারের নীতি নির্ধারণীতে ধরা পড়েছে। তো বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন থেকে আমি মনিরুল আপনাদের সামনে বিশ্লেষণটি উপস্থাপন করলাম। হিসাব নিকাশ, বিচার বিবেচনা বা আরো আলোচনা, এটা আপনাদের বিবেক, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা শক্তি দিয়ে করবেন, এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয় মালিক।